তোমার ঘুরতে যাওয়ার গিফট আজকে সারা রাত এনার্জেটিক থাকবার জন্য। ইচ্ছে ভালো কোনো স্পেশাল গিফট হতে পারে না, কারণ সারা রাত আমাকে রাইড করতে লাগবে। কোথায় যাচ্ছি সবকিছু পরে জানাচ্ছি, সেটা ব্লগে যখন আমি গাড়ি চালাবো তখন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম মোটরস্পোর্ট ওয়ান্স এগেইন। আজকে হচ্ছে 2 নভেম্বর 2024। বেরিয়ে পড়লাম আর একটা ভালো মতো বড় একটা অ্যাডভেঞ্চার রাইডে। কোথায় যাচ্ছি সব বলছি। সবার ফার্স্টে বলে রাখি, অলরেডি ভাই ফোটা তো পড়ে গেছে 8:21 থেকে। তো তার জন্যে মামার বাড়ি থেকে আমার বোনের থেকে ভাই ফোটা নিয়ে আমি এই রাইড স্টার্ট করলাম। এখন সোজা যাব হচ্ছে পঞ্চাননতলা মন্দির। তোমরা তো জানো, যারা আমাকে ফলো করেছো বা ভিডিও দেখেছো, যে কোনো আমি রাইডে যাওয়ার আগে আমি সেখানে যাই, ভগবানের আশীর্বাদ নিয়ে তারপরে রাইড স্টার্ট করি। তো চলো রাইড স্টার্ট করি। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি চলো এবার তোমাদেরকে বলি যাচ্ছি কোথায়। যাচ্ছি আমি আমার এবছরের 2nd ইন্টারন্যাশনাল রাইড নেপাল। হিসাব মতো 2nd নয়, এটা 3rd হবে, কারণ 2 ঘন্টার জন্য ভুটানে গেছিলাম। সেটা হচ্ছে 2024 জানুয়ারিতে ডুয়ার্স রাইডে। এপ্রিল মাসে সান্দাকপু গেছিলাম নেপাল হয়ে। আবার এবারেও এই রাইডে যাচ্ছি নেপালে। নেপালের কোথায় যাচ্ছি? নেপালে যাচ্ছি অফরোড করতে, নেপালে যাচ্ছি ট্রেক করতে। যেটা 22 কিলোমিটার ট্রেক করে উঠতে হবে, 22 কিলোমিটার ট্রেক করে নিচে নামতে হবে। তো যাচ্ছি হচ্ছে মানাং, নেপালের মানাং। এটা দারুণ একটা জায়গা, দারুণ একটা অ্যাডভেঞ্চারের জায়গা। তো এটা বেসিক্যালি অন্নপূর্ণা রেঞ্জ, মাউন্ট রেঞ্জ যেটা, সেটা। আর যে লেকটায় আমরা যাব হচ্ছে ট্রেক করে, সেটা হচ্ছে তেলিচো লেক। অসাধারণ জায়গা, অসাধারণ, মানে মন ভরে যাবে। যেমন থাকবে সাসপেন্স, অ্যাডভেঞ্চার থাকবে, সব রকম মিলিয়ে অফরোড থাকবে। মানে এটা একটা বড় একটা ধামাকা রাইড হতে চলেছে। এখন আপাতত যাচ্ছি অ্যাক্রোপলিস মলের ওখানে। আমার বাকি আরও 5 জন ওখানে রয়েছে, সেই 5 জনের সাথে দেখা করবো, 4 জনের সাথে। তারপর আমরা ওখান থেকে রাইড স্টার্ট করব। আর সবার ফার্স্টে একটা কথা তো এখনও বলাই হয়নি, এই রাইডটা কিন্তু আমি যাচ্ছি দ্য ফ্যালকনস গ্রুপ থেকে, যেটা বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম, সেই ফ্যালকনস গ্রুপ থেকে যাচ্ছি। ওই গ্রুপের অ্যাডমিনও আছি আমি। টোটাল আমরা যাচ্ছি 7 জন। 2 জন অলরেডি চলে গেছে সকালবেলায়, ওরা পারসনাথে গিয়ে ওরা স্টে করছে, পারসনাথ গিরিডি ওখানে গিয়ে স্টে করছে। আমরা এখান থেকে এখন বেরোবো। এখন টাইম হচ্ছে 9:40। এখান থেকে আমরা সবাই যখন আমরা একবারে সব বেরোবো, বেরিয়ে আমরা ওদের সাথে মিট করার পরে একসাথে আমরা 7 জন যাব হচ্ছে রাক্সোলের দিকে। তার মানে আজকের ডে 1 হিসাব মতো আমাদের আজকের ডেস্টিনেশন আছে রাক্সোল। চেষ্টা করবো যদি আমরা একটু আগেই পৌঁছে যেতে পারি, তাহলে রাক্সোল বর্ডারটা ক্রস করে আমরা নেপালে এন্ট্রি করে নেবো বানসার বানিয়ে। বাকিটা দেখা যাক।
রাস্তার কীরকম কী থাকে সব কিছু তার উপরেই ডিপেন্ড করে। চলে এলাম বন্ধুরা অ্যাক্রোপলিস। এবার দেখতে হবে ওরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। মোটামুটি তো আমাকে বলেছে যেটা সেটা বুঝতে পেরেছি, তাও একটুখানি দেখি। এই ডান দিকে হচ্ছে অ্যাক্রোপলিস মল। এখন ঘড়ি কাটায় 10:05। এই যে সব দাঁড়িয়ে। সরি সরি সরি, আমার জন্য দাঁড়িয়ে গেছে। আরে ভাই আরে তো বন্ধুরা চলে এসেছি। এই আমাদের মিট আপ হয়ে গেছে। আমাদের কালকে ঘুম হয়নি, তাই তো? কোথায় আমার কোথায় আমার শেরু? আমি একটু দেখছি একে। আমি আমার শেরুও যাচ্ছে এই ট্রিপে। এ ভাই এক সেকেন্ড। এই তো চলো মির। চলো একদম অবশ্যই একদম করে নিচ্ছি, কোনো অসুবিধা ফোন করবো। হয়ে গেছে না? চলো। মা এখন তো ওপরে যেতে পারবে না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সেট আপ। আমার চিতা, ইক্কার নতুন হিমালয়ান অ্যাডভেঞ্চার। আমার শেরু যাচ্ছে, শেরুকে নিয়ে পরে কথা বলছি। তো মিরও যেতে পারছে না। মির মিস করো ভাই, নেক্সট টাইম ভাইজ্যাক। ঠিক, চলো চলো ভাই টাটা। এই যে টাটা বলছি, চলো গিয়ে শুধু এনজয় এনজয় এনজয়, খেলা হবে। বেরোবো। নেপাল নেপাল নেপাল। ডানকুনি ঢুকছি বন্ধুরা। টাইম 10:50। অনেকদিন পর একটা বড় রাইডে বেরিয়েছি, তাই এক্সাইটমেন্ট পুরো তুঙ্গে রয়েছে। মৈনাক বলে যে আছে সে এখান থেকেই উঠবে। পরিচয় নিই, একটু পরিচয় নেই আমার, পরিচয় করে নিই। সব ভাই ভাই। তো চলো বন্ধুরা, আমরা ডানকুনিতে 5 মিনিটের ব্রেক নিলাম। মৈনাক আমাদের সাথে জয়েন করেছে পালসার 150 নিয়ে। বাকি এই দুই ভাইয়ের সাথে এখানে আলাপ। চলো এখন টাইম 11:08। ডানকুনি থেকে শুরু করলাম। এখন আর কোনো জায়গায় দাঁড়ানোর কোনো গল্প নেই। এখন মোটামুটি সোজা এখন টার্গেট আছে বর্ধমান। গান চালিয়ে দিয়েছি, গান শুনতে শুনতে। ও
বন্ধুরা ঢুকে গেছি ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে জাস্ট বর্ডারটা এন্ট্রি করব, ক্যামেরাকে অন করতে গেলাম, দেখলাম অন হচ্ছে না, চার্জ শেষ। মানে এমন একটা টাইমে যে তোমাদেরকে যে আমরা যে এন্ট্রি করলাম ঝাড়খণ্ডে সেটা দেখাতে পারলাম না। যে ঝাড়খণ্ডে ঢুকে একদম আবার পুরো একদম তেল ভরে নিলাম, ফুল ট্যাঙ্কি করে নিয়েছি 920 টাকা। এখানে তো পেট্রোলের দাম কম, 98 টাকা 5 পয়সা সম্ভবত আমি দেখলাম। 9.5 লিটারের মতো তেল ভরে নিয়েছি। এখন বর্তমান টাইম 2:45, টোটাল বাড়ি থেকে গাড়ি চলেছে 261 কিলোমিটার। বন্ধুরা দেখতে দেখতে সকাল হচ্ছে, ব্যাপক ঠান্ডা লাগছে, ব্যাপক। কম বেশি রাস্তা এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, মানে না জাস্ট একটুখানি রাস্তা একটুখানি খারাপ ছিল, বাকি একদম ওভারঅল টিল নাও 396 কিলোমিটার এখনো মতো গাড়ি আমরা চালিয়ে ফেললাম, পারফেক্ট আছে। বিহারে এখনো কি আমরা ঢুকেছি কিনা ঠিক বুঝতে পারছি না, মেবি বিহার ঢুকে গেছি। তো বন্ধুরা এখন আমরা এরকম ডান দিকে নিয়ে নিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ ঔরঙ্গাবাদ, দেহরি, সসাশ্রম তো এদিকে আছে, দেহরি এদিকে আছে, ঔরঙ্গাবাদ এদিকে রাস্তা আছে। চলো, মানে এরকম এসে এই জায়গা থেকে আমরা এরকম রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলছে, সেখান থেকে আমরা ঢুকে গেলাম। তো বন্ধুরা চলতে চলতে একটুখানি আমরা দাঁড়িয়ে গেলাম, এখন ঘড়ির কাটায় টাইম 8:10। আমরা এখন রয়েছি ফতেপুরে। এই জায়গায় এখন আমরা একটু চা খাচ্ছি, সকাল হয়ে যাওয়ার পর আমরা এখন একটু চা খাইনি। আর এইটা আমাদের নেপালে একটুখানি জার্সিটা ভালো করে দেখিয়ে দিই, একটু ভালো করে একটুখানি দেখিয়ে দাও। আর আমাদের সেই রুট ম্যাপটা কোথায়, এই তো হাতে, কলকাতা থেকে শুরু, পুরো রুট ম্যাপটা এরকম ভাবে দেওয়া আছে। এই ডিজাইনটা তো ইক্কাই করেছে নাকি? ডিজাইনটা হচ্ছে ইক্কার আর কালার হচ্ছে নামাজের। মিঠুন তো বন্ধুরা ফাইনালি এলাম, ফাইনালি দেখা হলো। কি আওয়াজ, না সত্যি এত নাইট রাইড করে না, এটা একটা বিশাল। তো বন্ধুরা এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, টাইম হচ্ছে ঘড়ির কাঁটায় 10:15, এখনও 243 কিলোমিটার আমাদেরকে যেতে লাগবে, টাইমিং 5 ঘন্টা 12 মিনিট। এই বেরোবো এবারে, একটা মাঝখানে হয়তো ব্রেক নেবো চা খাওয়ার জন্যে। হ্যাঁ হ্যাঁ তোমাদের ওটা তো, হ্যাঁ এটা প্রবলেম আছে। তো এই সবাই একসাথে হয়ে গেছি এবার, টোটাল হচ্ছে এই হচ্ছে সেট আপ আমাদের, টোটাল 7টা বাইক স্কুটি মিলিয়ে। তো চলো স্টার্ট করলাম।
ওহ লাভলি ব্রিজ, হেভি লাগছে ব্রিজটা। বন্ধুরা এখন টাইম 3:32, অলমোস্ট চলে এসেছি। আর মাত্র 32 কিলোমিটার বাকি রাখছো, 45 মিনিট লাগবে বলছে। ইন টাইম 4:16। টোটাল এখনো পর্যন্ত বাড়ি থেকে গাড়ি চলেছে 780 কিলোমিটার। আমরা 18 ঘন্টার মতো এখনো পর্যন্ত রাইড করছি। চলে এলাম রাক্সল বন্ধুরা। এটা হচ্ছে পুরো রাক্সল মার্কেট। প্রচুর বাইকের দোকান আছে, মানে বাইক সার্ভিস করার, বাইক রিপেয়ার করার, প্রচুর। এই সেই নেপালের গেট। কিন্তু দেখছি সন্ধেবেলায়, এখন 5:21। এখন তো সেরকম ভাবে ফটো তুলতে পারবো না। ফটো তুলবো যেদিনকে ফিরবো, সেদিনকে দাঁড়িয়ে ভালো করে ফটো তুলে নেবো, কারণ এটা দিয়েই আমাদের সেটা আছে। কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি ফটো তোলার থেকে বেশি ইম্পর্টেন্ট ভানসার বানানো। কারণ ভানসারটা বানালেই তাহলে আমরা ভেতরে ঢুকে যেতে পারবো, এন্ট্রি করে নিতে পারবো নেপালে। তারপর তো তোমাদের জন্য অনেক কিছু আছে, অনেক অনেক। এবার তুলো না। তো ফাইনালি বন্ধুরা হয়ে গেল ভানসার, দেখালাম। ভানসার করতে কোনো ঝামেলাই নেই, শুধু আরসি আর কিছু না। আরসি আর যতদিন থাকবে ততদিনে তোমাকে গাড়ির জন্য পার ডে 200 টাকা করে দিতে লাগবে, এর বাইরে কিছু নেই। গাড়ির জন্য অনলি ফর, ঠিক আছে। ম্যাক্সিমাম আমাদের হয়তো 5 মিনিট টাইম লেগেছে ভানসার করতে। নিজে গেছি, নিজে ভানসার করেছি। একজন আমাদেরকে হেল্প করে দিয়েছে, হচ্ছে রামদা, প্রচণ্ড আমাদেরকে হেল্প করে দিয়েছে, পুরো গাইড করে দিয়েছে। তো এখন 7 দিনের জন্য আমরা ছুটিয়ে নেপালকে মজা করতে চাই, এনজয় করতে চাই, আর তোমাদেরকেও এনজয় দিতে চাই, ঠিক আছে। চলো এবারে দেখাচ্ছি আজকে স্টে কোথায় হবে। বাকি যারা আছে তারাও এই সব রেডি, সব কিছু আরও 1-2 জনে করছে, তাদের হয়ে গেলে তারপর আমরা বেরোচ্ছি আমরা এখান থেকে সবাই। এই হচ্ছে রামদা, ইনি আমাদেরকে হেল্প করে দিলেন করার জন্যে। এখন টাইম 6:09। বাইরে বেরিয়ে কিছু একটা খেতে হবে, কারণ সেরকমভাবে তো আর লাঞ্চ আমরা করিনি। করে তারপরে ओके टाटा, फिर मिलेंगे। मुझे आना है मुक्तिनाथ, उस समय कर दीजिएगा। आते हैं तो चलो 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 चलो, আবার আমার ইন্টারন্যাশনাল রাইড স্টার্ট হয়ে গেল। বাসটা আবার ঘড়িটা বেশ সুন্দর লাগছে। বাহ, বেশ সুন্দর, ফটো তোলার জন্য আদর্শ জায়গা। টাইম 6:40। আমরা আজকে যে স্টে করতে চলেছি নেপালের হাতোডা বলে একটা জায়গা আছে, এখান থেকে 55 কিলোমিটার ডিস্টেন্স। ওখানে প্রচণ্ড গরম লাগছে। বন্ধুরা রাস্তার দু সাইডের এই ঝিকিমিকি লাল আলোটা কিন্তু হেভি লাগছে। রিফ্লেক্টার আলোগুলো বেশ ব্যাপক লাগে, ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি।
আর মাত্র হয়তো 20 কিলোমিটারের মতো বাকি। আর বন্ধুরা আমরা কিন্তু টুকটুক করে কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট করে দিয়েছি। তো বন্ধুরা দেখলে ডে 1 আমরা কিভাবে এলাম কলকাতা থেকে। রাক্সোল থেকে আমরা ভানসার বানালাম। ভানসার বানানোর পরে আমরা এসেছি হেতুডা বলে একটা জায়গা আছে এখানে। রাক্সোল থেকে প্রায় আরও 57 কিলোমিটার আরও ভেতরে চলে এসেছি আমরা। টোটাল আমাদের গাড়ি চলেছে 900 কিলোমিটার। আর মোটামুটি প্রায় 23-23.5 ঘন্টার মতো আমরা রাইড করেছি। রাইড করার পরে শরীর খুব টায়ার্ড আছে, এবার জাস্ট ফ্রেশ হব। ফ্রেশ হয়ে স্ট্রেট ঘুম। তারপর কালকে আমরা এই হেতুরা থেকে আমরা যাব হচ্ছে পিজাং। তো 250 কিলোমিটারের ডিস্টেন্স আমাদের আছে। তো চলো ডে 1 এখানে করি এন্ড। ডে 2 নিয়ে আসছি আগামীকাল। তখন তোমরাও ভালো দেখো, আমরা থেকে টাটা বাই বাই, গুড নাইট। এটা নেপালে রুটি, এটা চালের গুঁড়ো দিয়ে রুটি হচ্ছে, যেমন আমরা আটা বা ময়দার রুটি যেমন খাই, ওটা হচ্ছে চালের গুঁড়ো রুটি। দেখো বন্ধুরা কীভাবে আমরা সবাই ওয়াটার ক্রস করে যাচ্ছি। এই এসে গেছি আমাদের ভানসার বানানোর অফিস।